তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই কোনটি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আজকে কথা বলবো 50-এর দশকের সিনেমা নিয়ে, বলা ভালো 50-এর দশকের বাংলা সিনেমা নিয়ে। কেননা আজকে আমাদের যিনি গেস্ট, তিনি 50-এর দশকের বহু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন। উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে সুপ্রিয়া দেবী, কে নেই সেই লিস্টে। এমনকি তিনি নিজেও 50-এর দশকের একটি ছবিতে অভিনয় করেছিলেন, পৃথিবী আমারে চায়। এই ছায়াছবিটি মুক্তি পেয়েছিল 1957 সালের মে মাসের 3 তারিখে। উত্তম কুমার, মালা সিনহা, কিন্তু সেখানে তার বয়স ছিল মাত্র 5। কার কথা বলছি? আজকে আমাদের স্পেশাল গেস্ট, সেলিব্রিটি গেস্ট, কল্যাণী মণ্ডল। কল্যাণী মণ্ডলের জন্মদিন 3 ডিসেম্বর। প্রিয় খাবার ফুচকা, নিজের হাতে সেরা রান্না ইলিশ ভাপে, রান্নাঘরে অপ্রিয় জায়গার জিনিস জায়গায় না রাখা, বাইরে খেতে গেলে সঙ্গে যাবেন পরিবার, বয়ফ্রেন্ড অবশ্যই যাবে। কল্যাণীদি, প্রথমেই বলি কি সুন্দর শাড়িটা। কি শাড়ি এটা? এটা তসর। তসর? ও বাবা, কি সুন্দর দেখতে। কে দিয়েছে? কেউ দেয়নি, নিজে কিনেছেন? বয়ফ্রেন্ডটি কে শুনি? বলবো? আমার ছেলে। ছেলে? এখন তোমার বয়ফ্রেন্ড ছেলে? একদম। আরে বাবা, কত বড় সে? ভালোই ভালোই বড়। বলো না, লোকে তোমার বয়সটা জানো? না না না, সেটা বললে হয়? তবে দেখি এবার বিয়ে থার ব্যবস্থা হচ্ছে। কি ছেলের বিয়ে হয়ে যাবে? এই বাবা, তোমার বয়ফ্রেন্ড তো হাতছাড়া হয়ে গেল। তাহলে হবে কি করবে? বউকে কি কি ষড়যন্ত্র করবে? তার বদলে যে আমি একটা গার্লফ্রেন্ড পাবো। আরে বাবা, তুমি তো মানে নানান রকম অভিনয়, তুমি অসম্ভব ভালো অভিনেত্রী, একজন খুব বড় মাপের অভিনেত্রী, যার সঙ্গে সত্যি আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং আমি কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে তুমি সত্যি অ্যাকচুয়ালি মানে তোমার ফ্যান ছিলাম, তোমাকে দেখতে ভালো ভালো মিষ্টি হাসি, দেখতে সুন্দর, অত বড় মাপের অভিনেত্রী, এটা কাজ না করলে সত্যি বোঝা খুব কঠিন। আমরা তোমাকে মানে ঋতুদার ছবিতেও দেখেছি, সেখানেও অদ্ভুত লেগেছে। এটা কল্যাণীদি, মানে এইটাও অসাধারণ লাগে। তো রিয়েল লাইফে মহিলাদের তো নানান নানান জায়গায় অভিনয়ও করতে হয়, ফিল্মের কথা বলছি না, পরিবারে। তো কোনো সময় হয়েছে যে তোমায় অ্যাক্টিং করে সিচুয়েশন ম্যানেজ করতে হয়েছে? হ্যাঁ, অনেক সময় হয়েছে। একটা গল্প বলি, মনে পড়লো। আমি তখন মানে বেশ দুপুরবেলা হয়ে গেছে, তো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমার মাস্তুতো ভাই, ভাইয়ের বউ, তারপরে আমার ভাইয়ের ছেলে মেয়ে সব দঙ্গলমুখে চলে এসেছে। এবার আমি কি করি? হ্যাঁ, আমি আমার কর্তাকে বললাম, এবার কি হবে? রান্না তো কিচ্ছু নেই, কি হবে? বললো, কিচ্ছু ভেবো না, দাঁড়াও। আমাদের একতলায় বাড়ি, এবার জানলাটা না রান্নাঘরে খুললে পুরো মানে তোমার কি বলবো, মেন গেটটা পর্যন্ত দেখা যেত। তখন ভাড়া বাড়ি অবশ্যই।
এবার আমি খালি ওয়েট করছি, কোথায় গেল আমার কথা। হঠাৎ দেখলাম দুটো টিফিন ক্যারিয়ার নিয়ে আমার কথা জানলা দিয়ে আমাকে ঢুকিয়ে দিল, এরকম করে বলে তুমি ঠিক করো। আমি তাড়াতাড়ি করে হোটেল থেকে খাবার নিয়ে এসছে? খাবার নিয়ে এসছে হোটেল থেকে কিনে, মাছ টাছ সমস্ত করে খাবার দাবার সব গুছিয়ে টুছিয়ে দিলাম। আর বাবা এটা খুব ভালো হয়েছে তো, হ্যাঁ আমি রেঁধেছি। বলে বাবা কি আয়োজন করেছিস। আসলে কি হয়েছে শোনো, ওরা আসবে বলেছিল, আমি আমার কথা বেমালুম ভুলে গেছিলাম। হ্যাঁ, বেমালুম ভুলে গেছিলাম, খেয়ালই ছিল না আমাদের জোড়া আসবে। আমি তো ভুলে টুলে নিজেরাই খেয়ে দে একদম। তো এরকম বহু সিচুয়েশনে থাকে, মানে পড়ি আমরা, যেখানে আমরা বেশ পাকা অভিনেতা অভিনেত্রীদের মতো অভিনয় করে ফেলে, তখন সিচুয়েশন ওভারকাম করার পর মনে হয় সত্যি অভিনয়টা আমি মন্দ করি না। তো এইরকম অনেক আড্ডা, এরকম অনেক ইনফর্মাল আড্ডা আজকে আমরা থাকবো, এবং 50-এর দশকের ছবি নিয়ে, তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কথা বলবো। কিন্তু আজকে কি শেখাচ্ছ বলো রান্না? এঁচোড় বেসনের কারি। চলো তাহলে কিচেনে যাওয়া যাক। চলো চলো দেখি কি কি লাগছে। বাবা, খুব বেশি আয়োজন তো নয় না। কি কি লাগছে তুমি একটু বলে দাও, এদিকে চলে এসো। এঁচোড়, আলু, বেসন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে, গোটা জিরে, আর ধনে কিন্তু ভাঙা ধনে, হলুদ, চিনি, নুন, যথারীতি সব রান্নাই লাগে, ঘি আর লঙ্কা গুঁড়ো। তো প্রথমে কি গ্যাস অন করে তেল টেল দেবো? তেল না, ঘি। ঘি? আচ্ছা, আমরা ব্যবহার করছি কুচিনার HB 4BX ডিলাক্স হব যে মডেলটা। এটা আমার ভারী প্রিয় একটা কারণে, এটা স্ক্র্যাচ প্রুফ। তো তুমি রান্না শুরু করো, দেখি কি করবে। আচ্ছা, প্রথমে ঘি দিচ্ছি, কেমন? বেসনটা দিচ্ছি। বেসন? আচ্ছা ঠিক আছে। কি দেবে দিয়ে দাও। এবারে জিরে দিয়ে দিয়ে এবারে এঁচড়গুলো এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। না, আলুটাও দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা, কি অদ্ভুত রান্না। আলু টালু ভাজা হলো না, এঁচড়ও ভাজা হলো না, এমনি হয়ে যাবে? এমনি হয়ে যাবে, দেখো না। আচ্ছা, কোথায় গেল চামচে? একটু নাড়ু তো আমি দিয়ে দিই। একটু রসুন বাটা, রসুন, ঠিক আছে। আদা, আদা বাটা, হলুদটা দিয়ে দিচ্ছি, কেমন? ব্যাস। বাকি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। তুমি রান্নাঘর দেখো না? নিশ্চয়ই। আবার দেখে দেখে আমায় ফোন করা হয়, আজকে রান্নাটা ভালো ছিল, এটা খুব ভালো হয়েছে। নুনটা দিয়ে দিয়ে তাহলে খুব হেল্প হয়। এবার কি দেবো? দাঁড়াও, এক সামান্য একটু জল দিয়ে দিয়ে, শুকনো হয়ে গেছে তো। কে শেখালো তোমার এরকম বেসন টেসন দিয়ে? কেন বলবো কেন? বাবা, আমি কি তার কাছে যাবো নাকি? বলো না। গেলেই বাকি, তাকে তুমি ধরতে পারবে না, তোমার রান্নার হাতে করে কাজ। আমার শাশুড়ি। শাশুড়ি? বিয়ের আগে তুমি রান্না জানতে না? কিচ্ছু জানতাম না। অদ্ভুত একটা রান্না করেছিলাম একবার বিয়ের পর। কেননা আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর রান্নাটা আপনিও পারেন, আপনার সেই রান্নাকে এনকারেজ করবো বলে আজকে নিয়ে এসেছি এঁচোড়ের একটা নতুন রেসিপি, এবং অবশ্যই সঙ্গে একজন সেলিব্রিটি গেস্ট। কল্যাণীদি মন দিয়ে এঁচোড় কষছে। এবার কি করতে হবে কল্যাণীদি? এবারে একটু করে জল দিচ্ছ আর কষছো। পেঁয়াজ, পেঁয়াজ বাটা, তার সঙ্গে চিনি। আচ্ছা, চিনিটা হাতে করে দিচ্ছি। কি সেই রান্না ছিল প্রথম দিন বিয়ের পর রান্না করেছিলে যেটা?
বিয়ের পর আমরা নতুন ফ্ল্যাটে গেছি। এবার তখন যা হয় আর কি, সাধারণত চতুর্দিকে জিনিসপত্র ছড়ানো। তো আমার কথা বললো যে আজকে আর বেশি কিছু করতে হবে না, ডালে চালে রান্না করে ফেললেই হবে, মানে খিচুড়িটাই। খিচুড়িটা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো বললাম মহা ফাঁপড়ে যে কি করে আমি খিচুড়ি রান্না করব। তখন একটু জল দিচ্ছি। তো তারপরে আমি ভাবলাম যে কোনো ব্যাপার না, আগে ভাত করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ভাত টাত হয়ে গেল, তারপরে ডাল চাপিয়ে দিলাম। এবার ডালটা যেই সেদ্ধ হয়ে গেল ভাতের মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ, দিয়ে কড়াই একটু তেল দিলাম, তাতে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হ্যাঁ দিয়ে সাঁতলে দিলাম, দিয়ে নুন মিষ্টি। হ্যাঁ, আর মা মাখন দিত, আমি দেখেছি খিচুড়ি খাওয়ার সময় মা একটু মাখন দিয়ে দিল, তো একটু মাখন দিয়ে দিলাম। এবারে আমার কথা খাওয়ার সময় বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে। আমি মুখে দিয়ে ভাবছি না, মা যেরকম খাওয়াতে সেরকম স্বাদ তো হয়নি। যাই হোক, একটু 2-4 দিন কেটে গেছে। আমি বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি খিচুড়ি কি করে রান্না? মা যখন বললেন সর্বনাশ, এইভাবে খিচুড়ি আর আমি কি করেছি, ডাল সেদ্ধ ভাত সেদ্ধ করে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এই হলো আমার খিচুড়ি বৃত্তান্ত। এবার কি করতে আমি সরিয়ে দিচ্ছি। এবারে আর একটু কষিয়ে নিয়ে একটু বাড়িয়ে দেবে। এবারে উত্তম কুমারের সঙ্গে তো তুমি ছেলেবেলায় অভিনয় করেছো, বড় হয়েও অভিনয় করেছো। ছেলেবেলায় তুমি বুঝতে পেরেছিলে ওটা উত্তম কুমার? না না, তখন তো 5 বছর। 5 বছর বয়স। ছবিতে না একটা গান ছিল, ওই সেটা আমার সঙ্গেই ছিল আর কি, উত্তম কুমার গান। কি গান? কি গান? লীলাম্বালা ছওয়ানা জানবিতে ছওয়ানা লীলাম্বালা। সুপারহিট গান। হ্যাঁ, সুপারহিট গান। এখন বুঝি, পরবর্তীকালে যখন উত্তম কুমারের সাথে কাজ করতে গেলাম তখন কি ভয় লাগতো, বাবা এটা উত্তম কুমার, ও বাবা। তোমায় খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন, আমাকে বাবা বলে ডাকতেন, আমি জ্যাঠা বলতাম অবশ্য। তো ভীষণই ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। আমার দেখা মানে বহু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, কিন্তু আমার দেখা অন্যতম অভিনেত্রী বা অভিনেতাদের মধ্যে একজন কল্যাণী মণ্ডল, যিনি বাড়ি ফিরতে সবচেয়ে বেশি ভালোবাসেন। একদম একদম। শুটিং এ এসেই জানতে চান কখন প্যাক আপ। কি আছে তোমার বাড়িতে, এত বাড়ি ফিরতে চাও তুমি? বাড়িতে মানে কি বলবো, বাড়িতে থাকতে ভালোবাসি আর কি। থ্যাংক ইউ, জেনে খুব ভালো লাগলো। কেননা আমাদেরও ভীষণ ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের বাড়িটা, স্পেশালি রান্নাঘর। আর তার জন্যই তো আমাদের অ্যাক্টিংটা করতে হয়। অনেক সময় শুটিং এ মনে করো যাচ্ছি, দেরি করে বেরিয়েছি, কোনো কিছু রান্না করতে দেরি হয়ে গেছে, ফোন এসছে, হ্যাঁ বেরিয়ে গেছি, হ্যাঁ এই তো রাস্তায়, হ্যাঁ এই তো রাস্তায়। কি হলো দিদি, আপনি তো 15 মিনিট আগে বললেন। ভাই জ্যামে আটকে আছি, কি করব বলো, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, এমনও হয়েছে অনেক সময় আমি গাড়িতে মেকআপ করতে করতে যাচ্ছি, আশপাশে সবাই দেখছে, কি ব্যাপার। এমন একজন অভিনেতাকে আমরা সবাই চিনি, তিনি একবার তাকে ফোন করা হয়েছিল, তিনি বলে মানে তার স্বভাবতই লেট হতো, বিভিন্ন সময় দেরিতে বেরোতেন, এবং মোবাইলে তো সবাই আজকাল অভ্যেস হয়ে গেছে আমাদের সত্যি কথা না বলা। সেটা হচ্ছে তিনি বলছে এই তো আমি স্টুডিও, আমি দেখতে গেটের সামনে, জাস্ট গেটের সামনে 5 মিনিট আসছি মেকআপ রুমে। তারপর যিনি ফোন করেছিলেন তিনি ফোনটা নিয়ে বললেন, দাদা আমি আপনাকে বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করেছি। নতুন রান্নাঘর তো এখনো অতটা মানে বুঝতে পারছি না, সবকিছু নতুন নতুন, একটু বুঝে নিতে সময় লাগছে। যেরকম আমার হাতে রয়েছে কুচিনার একটা সুন্দর ইন্ডাকশন ওভেন, যেটার নাম হচ্ছে ব্ল্যাক স্টার। এটা 4 ডিজিট ডিসপ্লে এবং এর বডিটা খুব স্লিক, মানে যেখানে আপনি বেড়াতে যাবেন নিয়ে চলে যেতে পারবেন, সুটকেসেও ধরে যাবে। মজা করছি না, সত্যি আজকাল সবাই ইন্ডাকশনেই রান্না করে, গ্যাস বাঁচায়। তো আমরা যদিও রান্না করছি কুচিনার হবজে, এবং রান্না আমরা করছিটা গৌরবার্থে বহু বচন, অ্যাকচুয়ালি রান্না করছে কল্যাণী। কল্যাণী এবার কি করতে হবে? এবারে দেখি হয়েছে কিনা। হ্যাঁ মনে হচ্ছে
এই তো হয়ে গেছে। আচ্ছা, একটু না ঘি দিতে হবে ওপর থেকে। বাহ, এটাকে আমরা সার্ভ করছি, কিন্তু তার আগে ঘি ছড়িয়ে দিলে তো একটু। তার আগে আমরা আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপিটা আরো একবার। এঁচোড় বেসন কারি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ঘি গরম করে তার মধ্যে বেসন ফোড়ন দিয়ে ওর মধ্যে গোটা জিরে, রোস্টেড হাফ ডাস্ট ধনে, এঁচোড় টুকরো করা আলু, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে পেঁয়াজ বাটা, চিনি, আবারও খানিকটা জল দিয়ে কষিয়ে আঁচ কমিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দিতে হবে। এরপর এঁচোড় পুরোপুরি সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম সার্ভ করুন এঁচোড় বেসন কারি। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। এঁচোড়ে থাকে প্রচুর পরিমাণে আয়রন। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ এই সবজি হজমে সাহায্য করে এবং শরীরের শক্তি বাড়ায় এঁচোড়। আমাদের আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে KALYANI, ঠিক বলেছি তো? একদম। কল্যাণী কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। কেননা আপনারা যারা SMS করবেন, সর্বাধিক SMS দাতাদের মধ্যে থেকে একজনের নাম প্রতিদিন কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে। মানে টোটাল 50 দিনের, মানে 50 দিনের 50 জনকে সিলেক্ট করবে কম্পিউটার, এবং তারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে যারা সিলেক্টেড হয়ে সত্যি সত্যি এসে আড্ডা ছলে রান্না শেয়ার করবেন, তাদের জন্য রয়েছে 6 মাসের মাসকাবাড়ি বাজার। তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। এবার এটাকে সার্ভ করে দিই। একদম। আর গল্প আড্ডার বাকি অংশটুকু কমপ্লিট করে নিয়ে এসো, বস। আচ্ছা, তুমি তো এত জনের সঙ্গে অভিনয় করেছো, 50-এর দশকের যত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছো, কার সঙ্গে কাজ করে তোমার সবচেয়ে ভালো লেগেছে? সব থেকে বেশি ভালো লেগেছে যেমন সাবিত্রী চ্যাটার্জি, তারপরে লেগেছে জ্যাঠা উত্তম কুমার, বেনুদিকেও ভালো লাগে। তাই? ভীষণ মজার মানুষ। মানে আমরা বিদেশেও নাটক করতে গেছি, তারপরে এমনিতে সিনেমা তো করেইছি, ছবির কাজ, প্লাস আমরা বাড়িতে খুব আড্ডা দিতাম। আমি বয়সে ছোট হলে কি হবে তাদের থেকে, সাবুদি তো সবার সঙ্গে, বেনুদি সাবুদি দুজনেরই একটা গুণ, মানে কি ভালো বন্ধু, সোজা সাপটা মানুষ, ভীষণ ভীষণ সোজা সাপটা মানুষ, আর খুব গল্প করতে ভালোবাসে। আর সব থেকে ভালো দুজনের ঝগড়া, যখন দুজনের ঝগড়া শুরু হয় সে একজনকে নিয়ে, সে দেখার মতো। মানে ঝগড়া যেটা হতো একবারে সে মুখ দেখাতে গিয়ে হবে না সেরকম না, কিন্তু মজা লাগবে। হ্যাঁ, খুনসুটি টাইপের, খুব মজার। সেটা টেস্ট করে দেখি কিরকম গ্রেভিটা। হ্যাঁ, সত্যি অপূর্ব গো। থ্যাংক ইউ সো মাচ। তোমার সঙ্গে আড্ডা দিতে সবসময় ভীষণ ভালো লাগে, কেননা তুমি ভীষণ খোলা মনের মানুষ। যেতে যেতে আমার ভীষণ প্রিয় গান, সেই গানটা তো গাইবই, কিন্তু তার আগে তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নি সেগুলো কি কি। ঠিক। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। প্লিজ না বলবে না, যদি কানে কানে 2 লাইন গাইতে হবে আমার সাথে।
যদি কানে কানে কিছু বলে বধুয়া, সবে শুনে শুনে যেতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে, দিন গুনে গুনে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এরমই থেকো, চেঞ্জ হয়ে যেও না। তুমিও এরকম থেকো মা। থ্যাংক ইউ।